অ্যানা বড় হয়ে গেছে, তবুও সে তার বাবার সামনে কাপড় পরিবর্তন করতে দ্বিধাবোধ করে না। স্কুলে যাওয়ার সময় তার মা তাকে ছুঁয়ে ভালো করে চেক করে, তবে এতে সে প্রচন্ড বিরক্ত হয়। আমরা সব সময় ভাবি মা বাবা আমাদের বুঝে না, তাই না? কিন্তু তুমি কি জানো তোমার মা বাবা তোমাকে কতটা ভালোবাসে? তাদের দৃষ্টিশক্তি না থাকলেও তোমার উপস্থিতিটাও তারা ঠিকই টের পায়। অ্যানার বয়স যখন মাত্র 2, তখন সে ভুল করে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটিয়েছিল। রাইস কুকারে তার টান দিয়ে সে সমস্ত খাবার চারিদিকে ছড়িয়ে ফেলে। মেয়েকে বাঁচাতে দৌড়ে এসে তার মা বাবা চিরদিনের মতো চোখের দৃষ্টি হারিয়ে ফেলে। কিন্তু অ্যানা যখন বড় হলো, সে কৃতজ্ঞ হওয়ার বদলে তার অন্ধ মা বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করতে লাগলো। ছোটবেলা থেকে মেয়ের উপস্থিতি বোঝার জন্য তার কাছে সবসময় একটা বেল দিয়ে রাখতো। একদিন তার মা পরম মমতায় স্কুলের গেটে অ্যানাকে আনতে গেল, কিন্তু বয়ফ্রেন্ডের সামনে তার মা তাকে চেনে ফেলে লজ্জা পাওয়ার ভয়ে তার স্কুল ব্যাগে থাকা বেলটি চেপে ধরলো, যাতে করে তার মা তাকে খুঁজে না পায়। মেয়ের এমন অবহেলা বুঝতে পেরে সে প্রচন্ড কষ্ট পেল। অ্যানা বয়ফ্রেন্ড তাকে একটি প্রেজার উপহার দেয়। তার মা মনে করলো অ্যানা ভুল পথে যাচ্ছে। শুরু হয় মা মেয়ের মধ্যে প্রচন্ড ঝগড়া। এক পর্যায়ে মা তার বয়ফ্রেন্ডের দেওয়ার গিফটটা ভেঙে ফেলে। প্রচন্ড রাগে অ্যানাও তার মায়ের দেওয়া অডিও ক্লিপগুলো ভেঙে ফেলে এবং বাড়ি থেকে পালিয়ে যায়। অ্যানা যখন বয়ফ্রেন্ডের সাথে আনন্দে ঘুরে বেড়াচ্ছিল, তখন তার অন্ধ বাবা মা দুশ্চিন্তায় ঘরে থাকতে পারলো না। প্রচন্ড বৃষ্টির মধ্যে রাত 2টা পর্যন্ত তাকে খুঁজে বেড়াচ্ছে। অ্যানা যখন বাড়িতে ফিরে আসলো, ভাঙা টেপ দেখে তার প্রচন্ড খারাপ লাগলো। এরপরে সে সেগুলো ঠিক করতে লাগলো। সে যখন টেপ ঠিক করে একটা ভয়েস শুনলো, সে বুঝতে পারলো তার মা তাকে কতটা ভালোবাসে এবং নিজের ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত হলো। কান্না করতে করতে দৌড়ে গেল তাদেরকে খুঁজতে। মায়ের মাথায় ছাতা ধরতেই তার মা তাকে বুকে জড়িয়ে প্রচন্ড কান্না করতে থাকলো। এরপর থেকে অ্যানাও তাদেরকে প্রচন্ড ভালোবাসতো এবং তাদের সাথে সুন্দর সব সময় কাটাতে লাগলো।